আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যখন দ্বিতীয় সূর ফোঁকা হবে, সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তখন জমিন থেকে মানুষ উঠবে। ওই জমিন থেকে উঠবে তো সেটা কেমন উঠবে? অনুফিকা ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা, দল দল তারা হাসরের ময়দানে উঠবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়া ইদাল কুবুরু বুসিরাত, সেদিন কবর থেকে কবরওয়ালাদেরকে উঠানো হবে। আফালা ইয়ালামু ইদা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর, তুমি কি জানো না কবরের ভিতরে কি আছে? আর সেই দিনে তাদের দিলকে খুলে দেওয়া হবে, মাটির দিলকে খোলা হবে এবং সকলকে তোলা হবে। আর মানুষের দিলকে খোলা হবে, সব আমল জমা হয়ে যাবে। দুটি দিল রয়েছে, একটা মানুষ মাটি ফেটে উঠবে আর একটা মানুষের কাছ থেকে আমল জমা হয়ে যাবে। এই যে মানুষগুলি উঠবে, বিশ্বনবী বলছেন তারা কেমন ভাবে উঠবে? হুফাতান গুরাতান গুরলান, তাদের কি হবে? তাদের খাতনা থাকবে না, শরীরে কাপড় থাকবে না, তাদের পায়ে কোনো প্রোটেকশন থাকবে না, আর তাদের কোনো রকম কিছুই থাকবে না, নাঙ্গা অবস্থায় থাকবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওই মানুষগুলি বিভ্রান্ত হয়ে থাকবে তা নয়। আজকে জালসাতে বসে আছে 2000, রোডে ঘুরছে 2000, অবাধ আচরণে লেগে আছে 200-400, যে যেমন মন রয়েছে। কিন্তু আমার রব বলছেন, ফাইন্নামা হিয়া জাসরাতুন ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা, আমি একটা হুঙ্কার মারবো, একটা আওয়াজ দেব, সারা হাসরবাসীকে এক জায়গায় জমা করে দিব। কোনো পাগলকে, কোনো বুদ্ধিমানকে, কোনো নারীকে, কোনো শিশুকে, কোনো বৃদ্ধকে, কোনো যুবককে, কোনো যুবতীকে ফারদান আলাদা দেখতে পাবে না। আমার একটা হুঙ্কারে সব জমা হয়ে যাবে। যে তারা কি দেখবে? ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, প্রথমে তাদের চোখ কাজ করবে, দেখবে নাই, নাই তো নাই, কি নাই। বিশ্বটা যত সুন্দর করে বাগান, অট্টালিকা, বাড়ি ঘর, পুকুর, বাগান দিয়ে সাজানো ছিল, এগুলো কিছুই নাই, কিছুই নাই। শুধু তাই নয়, প্রেম নামে একটা আঠা পৃথিবীতে রয়েছে, সেই আঠাতে আমরা চিপকানো আছি। ছেলের জন্য মা পাগল, মায়ের জন্য ছেলে পাগল, ভাই ভাইয়ের জন্য মহব্বত, স্বামী স্ত্রী মহব্বত, সন্তানের সঙ্গে মা বাপের মহব্বত, আর আপনার কিনা নাতির সঙ্গে দাদু নাতির সম্পর্ক, আবার দাদা পোতার সম্পর্ক, সবগুলি যেন কেটে তছনছ হয়ে গেছে, ইয়ামুল ফাসাল হয়ে গেছে, একদম যেন জুদা জুদা হয়ে গেছে। আমার কেউ নাই, আমি একা, আর আমার পাশেরও তারও কেউ নাই, সে একা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন ইয়াউমাইযিন শানুন ইগনি। চট করে ছাড়ছি, খুব বেশি সময় আমি আপনাদের কাছে থাকবো না। মাঝে 1 মিনিটের একটা কথা বলে নি, এটা আমি আমার জবান দিয়ে বলছি না, দিল দিয়ে বলছি। আমার কাছে সীতারামপুর ইসলামপুর পার্থক্য নেই। সীতারামপুর মাদ্রাসা আমার মাদ্রাসা, সীতারামপুর মাদ্রাসার কমিটি, শিক্ষক আমার শিক্ষক। অতএব আমি আপনাদের সঙ্গে কোনো রকম ধৃষ্টতা করব না, শুধু আবদার, খুব অল্প সময়ের জন্য আছি, একটু সবর, হালকা সবরের দরজায় দাঁড়িয়ে থাকেন। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এই যে নাই,
আবার কিয়ামতের নাম দিয়েছে কিয়ামত, কিয়ামতের নাম মাহশর, কিয়ামতের নাম সালা, কিয়ামতের নাম কারিয়া, কিয়ামতের নাম গাসিয়া, কিয়ামতের নাম ইয়াউম, কিয়ামতের নাম ইয়াউমুদ্দিন, কিয়ামতের নাম ইয়াউমুল আজিম, কিয়ামতের নাম ইয়াউমুল ফাসাব, কিয়ামতের নাম ইয়াউমুল হিসাব। কিয়ামতের যে কত রকম ভাবে ভিন্ন 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 ভাবে বুঝিয়েছেন আল্লাহ, ঘুরে সেই একটাই জিনিস। তো সেই দিন কেউ কারোর পরিচয় দেবে না। আল্লাহ এটাকে বলেছেন নাবাইল আযীম, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। এটাকে নাবাইল আযীম কেন বললো ভাইরা আমার? আজকে যদি একটা রেল দুর্ঘটনা হয়, বিপদে পড়বে 200-400 জন, ওকে উদ্ধার করতে যাবে 4000 লোক। একটা নৌকা যদি ডুবে যায়, বিপদে পড়বে 20 জন, বাঁচাতে যাবে 2000 লোক, 200 লোক। একটা বাসের দুর্ঘটনা হয়ে যাক, একটা বাইকের দুর্ঘটনা হয়ে যাক, বিপদে পড়বে 20 থেকে 50 জন কি 2 জন, আর উদ্ধার করতে যাবে 200-400 জন। এটা এমন একটা জায়গা, বিপদ যেমনই হোক না কেন, উদ্ধারের জন্য হাত বাড়ানোর লোকের অভাব নাই। কিন্তু কিয়ামতটা এমন একটি দিন, যতগুলি সেদিন জমা হবে, যতগুলি সেদিন উঠবে, সবাই নিজের বিপদ নিয়ে বিচলিত থাকবে। উদ্ধারকারী শব্দটা পাওয়া যাবে না, উদ্ধারকারী দল পাওয়া যাবে না, স্বেচ্ছাসেবক পাওয়া যাবে না যে আপনার হাতটা ধরে তুলে দেবে। এটা এমন একটা জিনিস, সবাই যেন নিজে 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 নাফসি 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 নাফসি। এমনি সাধারণ মানুষ তো দূরের কথা, নবীরাও পর্যন্ত সেদিন পেরেশান থাকবেন। শুধু একজন নবী বলবেন উম্মতি, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর জন্য এটা নাবাইল আযীম, এর জন্যই এটা নাবাইল আযীম। বড় খবর। জি ভাই, ছোট্ট একটা জিনিস আমার বুঝে আসছে না, বর্তমান মুসলমানদের চলা ফিরা, উঠা বসা, লেনদেন, ব্যবহার, খাওয়া দাওয়া, যেইগুলো তোমাদের নিকট আত্মীয় তাদের সাথেও তোমরা সদ্ব্যবহার করবে, সদাচরণ করবে। আর কি ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, যারা ইয়াতিম, ইয়াতিমদের সাথেও তোমরা সদ্ব্যবহার করবে। যারা মিসকিন, মিসকিনদের সাথেও তোমরা সদ্ব্যবহার করবে। ওয়াল জারি জিল কুরবা ওয়াল জারি জিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি, যেইগুলো তোমার নিকট প্রতিবেশী তাদের সাথেও তোমরা সদ্ব্যবহার করবে, এবং যেইগুলো তোমাদের দূরের প্রতিবেশী তাদের সাথেও সদ্ব্যবহার করবে। যেইগুলো তোমাদের বন্ধু, যেইগুলো তোমাদের সাথী, যাদের সাথে তোমরা চলাফেরা করো, যাদের সাথে তোমরা লেনদেন করো, যাদের সাথে তোমরা উঠা বসা করো, এদের সাথেও তোমরা সদ্ব্যবহার করবে। ওয়াবনিস সাবিল, এবং যারা মুসাফির, মুসাফিরদের সাথেও তোমরা সদ্ব্যবহার করবে। ওয়া আইমা মালাকাত আইমানুকুম, এবং যেগুলো তোমাদের দাস দাসী, যেগুলো তোমাদের কর্মচারী, তাদের সাথেও তোমরা সদ্ব্যবহার করবে। ওরে আমার মায়েরা, ও আমার বোনেরা, ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে পৃথিবীর যতগুলো মানুষ আছে, তিনি সকল প্রকার মানুষের সাথে তিনি সদ্ব্যবহারের কথা বললেন। কেমন সদ্ব্যবহারের কথা বললেন? পৃথিবীতে যতগুলো আত্মীয় আছে, যতগুলো সম্পর্কের মানুষ আছে, সকল সম্পর্কের মানুষের মধ্যে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যে যেটাকে নিয়ে আসলেন সেটা হচ্ছে কি, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আগে তোমরা তোমাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। কেন?
আমরা দুনিয়াতে এসেছি পিতামাতার মাধ্যম দিয়ে। এর জন্য পৃথিবীতে যতগুলো মানুষের সম্পর্ক আছে, ভাইয়ের সম্পর্ক, তারপরে চাচার সম্পর্ক, মামার সম্পর্ক, আরো আত্মীয় প্রতিবেশীর সম্পর্ক, যতগুলো সম্পর্ক আছে যাদের সঙ্গে সদ্ব্যবহার করতে হবে, সবার থেকে সর্বপ্রথম যেই হুকুম আল্লাহ রাব্বুল আলামিন দিলেন সেটা হচ্ছে আগে পিতামাতার সাথে সদ্ব্যবহার। কারণ আমরা দুনিয়াতে এসেছি পিতামাতার মাধ্যম দিয়ে। আপনি এসেছেন পিতামাতার মাধ্যম দিয়ে, আর আমিও এসেছি পিতামাতার মাধ্যম দিয়ে। শুকরিয়া ভাই বন্ধুগণ, তিনখানা আয়াত থেকে শুধু আপনাকে একটা কথাই বোঝাতে চাইলাম, তা হচ্ছে যে একজন সন্তানের জন্য পিতামাতার প্রতি যেটা করণীয়, পিতামাতার প্রতি যেটা কর্তব্য, সেটা হচ্ছে সন্তান সন্ততিকে পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে হবে, পিতামাতার সাথে সৎ আচরণ করতে হবে। আপনি বলবেন মুলি সাহেব, পিতামাতার সাথে সৎ ব্যবহার কেন করব, পিতামাতার সাথে সচরণ কেন করব? শোনেন, এর কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি তুলে ধরেছেন সূরা লোকমানে। কি বলছেন? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মানুষদেরকে এটা ওসিয়ত করেছি, আমি মানুষদেরকে এটা হুকুম দিয়েছি, আমি মানুষদেরকে এটা নির্দেশ দিয়েছি, মানুষরা যেন তাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করে, তাদের পিতামাতার সাথে সৎ আচরণ করে। কেন 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 আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার সাথে সৎ ব্যবহারের নির্দেশ দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ও পৃথিবীর মানুষরা রে, আমি তোমাদেরকে কেন তোমাদের পিতা মাতার সাথে সদাচরণের নির্দেশ দিলাম শোনো। হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইন, তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে কষ্টের পর কষ্ট করে। ও আমার ভাইয়েরা, ও আমার যুবক ভাইয়েরা, যাদের বিয়ে হয়ে গেছে 1 বছর 2 বছর হলো, আপনাদের স্ত্রীর পেটে এখন বাচ্চা এসেছে, এখন আপনি অনুভব করতে পারছেন আপনার স্ত্রীর পেটে বাচ্চা এসেছে, যার জন্য এই বাচ্চা আসার পর থেকে নিয়ে আপনার স্ত্রী কোনো খাবার রুচি করে খেতে পারে না, যেন সদা সর্বদা বমি বমি ভাব হয়, কোনো জিনিস যেন খাওয়া যেন রুচি মনে হচ্ছে না। এই করে 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 যখন 4 মাস হয়ে যায়, 3 মাস হয়ে যায়, পেটটা যেন ভারী হয়ে যায়। শুধু তাই নয়, যখন 5 মাস 6 মাস হয়ে যায়, পেটটা আরো ভারী হয়ে যায়, আর 4 মাস হতে গেলে রূহ ফুকা হয়ে যায়, আর যখন জিন্দা হয়ে যায় রূহ ফুকা হয়ে যায়। আপনার স্ত্রীর পেটে যে সন্তানটা আছে, যেটা আপনি যে সন্তানটাকে জন্ম দিয়েছেন, আপনার এই সন্তান পেটে আছে আপনার স্ত্রীর পেটে। এর জন্য আপনি আপনার স্ত্রীর দিকে একবার খেয়াল করুন। আপনার স্ত্রী হয়তো ঘুমিয়ে আছে, আরামের ঘুমে ঘুমিয়ে আছে, হঠাৎ করে আপনার সন্তান হয়তো হাত ধরা দিয়েছে, আপনার স্ত্রী ব্যথা অনুভব করে সে আহ করে উঠেছে, আবার কোনো সময় সে নিজের পাটাকে ঝেড়েছে, এই সময় আপনার স্ত্রী কান্না করতে শুরু করে। কোন সময় আপনার স্ত্রী খেতে বসবে, এই টাইমে হয়তো ব্যথা উঠে গেল, শুতে বসে ঘুমাতে যাবে, আরো কাজ করতে যাবে, এই সন্তান পেটে আছে বলে কোনো কাজ করতে পারে না। ও আমার যুবক ভাইয়েরা, যারা আজকে পিতামাতার সাথে অসদাচরণ করো, যারা পিতামাতার সাথে খারাপ ব্যবহার করো, তুমি একবার তোমার স্ত্রীর দিকে তুমি তাকাও। তুমি যেমন তোমার স্ত্রীর দুঃখ বুঝতে পারছো, তুমি যেমন তোমার স্ত্রীর কষ্ট বুঝতে পারছো, ঠিক ওই রকমই তুমি যখন তোমার মায়ের গর্ভে যখন ছিলে, তখন তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে তোমাকে বয়ে বেরিয়েছে। এর জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা
হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আমি মানুষদেরকে এটা ওসিয়ত করলাম, আমি মানুষদেরকে এটা নির্দেশ দিলাম, ও পৃথিবীর মানুষেরা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে তোমরা সদ্ব্যবহার করো। কেন করবে, কেন করবে শুনে রেখো। হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন। তোমার মা যখন তোমাকে গর্ভে ধারণ করেছিল, কষ্টের পর কষ্ট করে তোমাকে বয়ে বেরিয়েছিল। যখন তোমার বয়সটা মায়ের পেটে 4 মাস হয়ে গিয়েছিল, যখন তোমার বয়সটা তোমার মায়ের পেটে যখন 6 মাস হয়ে গিয়েছিল, তোমার বয়স যখন তোমার মায়ের পেটে 8 মাস হয়ে গিয়েছিল, তোমার মা চলতে পারছিল না, তোমার মা না বসে আরাম পাবে সেটাও পারছিল না। তোমার মা যদি মনে করতো যে আমি একটু ঘুমাবো আরাম পাবো, তবু আরাম পাচ্ছিল না। খেতে যে আরাম নেই, বসতে যে আরাম নেই, উঠতে গিয়ে আরাম নেই, ঘুমাতে গিয়ে আরাম নেই, এমনকি কোনো ক্ষেত্রে আরাম নেই, কষ্ট করেছে। এই যদি তোমার মা মনে করতো যে আমার এতগুলো কষ্ট করার কি প্রয়োজন আছে, আমি বাচ্চা নেব না, আমি আমার বাচ্চাটাকে নষ্ট করে দেব, ও আমার যুবক ভাই, যদি তোমাকে সেই সময় তোমার মা যদি এইগুলো কষ্ট না করত, তোমার মা যদি এইগুলোকে বরদাস্ত না করতে পারতো, আর এইগুলো বরদাস্ত না করে যদি তোমাকে যদি সেই সময় নষ্ট করে দিত, তাহলে তুমি দুনিয়ার মুখ দেখতে পেতে না, তুমি দুনিয়াতে আসতে পেতে না। এর জন্য তোমার কষ্টকে কষ্ট মনে করেনি, তোমার মা ঘুমায়নি, তোমার মা তার ঘুমকে হারাম করেছে, তোমার মা তার চলাকে ফিরাকে তার উঠাকে বসাকে আরাম আয়েশকে হারাম করে দিয়েছে। কেন কেন না, তো কেবলমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন। তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে তোমাকে বয়ে বেরিয়েছে। শুধু তাই নয়, ও আমার যুবক ভাইয়েরা, যেই দিন তুমি দুনিয়াতে এসেছিলে, যেদিন তোমার মা তোমাকে প্রসব করেছিল, আজ তুমি দেখতে পাও তোমার স্ত্রী যখন প্রসব ব্যথা উঠে যায়, তখন তুমি অনুভব করতে পারো যে আমার স্ত্রীর আজকে কতটা প্রসব ব্যথা উঠে গেছে। ভাইয়েরা আমার, অনেক মহিলা এই সন্তান জন্ম দিতে গিয়ে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে নেয়, অনেক মহিলাকে সিজার হয়ে যেতে হয়। ভাইয়েরা আমার, অথচ আপনার মা মনে করেছিল যে আমি সন্তান আমার হবে, মনে হয় আমি আর দুনিয়াতে বাঁচব না। যেই দিন তোমার বাপের বাড়ি থেকে তোমার মা যেদিন বিদায় দিয়েছিল, তোমার চাচিদের সঙ্গে এই কথা বলেছিল যে বোন আমার, আমাকে তুমি মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সঙ্গে চললাম ফিরলাম উঠলাম, হতে পারে আমি মনে হয় আর দুনিয়াতে বাঁচব কিনা। আমি অনেক দেখতে পাচ্ছি আমার গ্রামে অমুক মহিলা সন্তান প্রসব হতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি ওর 1 মাস পরে আমার সন্তান হবে, আর 2 মাস পরে আমার সন্তান হবে, হতে পারে আমিও দুনিয়া থেকে মনে হয় বিদায় নিয়ে নেব, আমার কোনো গ্যারান্টি নেই। এর জন্য শ্বশুরের কাছে ক্ষমা চেয়ে নেই, স্বামীর কাছে ক্ষমা চেয়ে নেই, পাড়া প্রতিবেশীর কাছে ক্ষমা চেয়ে নিয়ে বিদায় হয়ে যায়। ওরে আমার ভাইয়েরা, তার মানে তোমার মা তোমার জন্য রিস্ক নিয়েছিল যে আমি মরবো তবুও স্বীকার, কিন্তু আমি আমার সন্তানকে আমি নষ্ট করতে পারবো না, আমার সন্তান দুনিয়াতে আসো, আমার সন্তান দুনিয়ার মুখ দেখো। শুধু তাই নয়, যখন তুমি প্রসব হয়েছিলে, যখন তুমি দুনিয়াতে এসেছিলে, ভাইয়েরা আমার, ওই সকল মহিলারা জানে যে মরণ কাকে বলে, মরণের স্বাদ কি ওরাই দুনিয়াতে অনুভব করতে পারে, যারা তাদের সন্তান ভূমিষ্ঠ হয়েছে এরাই। ভাইয়েরা আমার, এই সন্তান ভূমিষ্ঠ হওয়াটা কত জটিল এবং কত কঠিন শুধুমাত্র ওই মায়েরাই বুঝতে পারে যারা তাদের সন্তানকে জন্ম দিয়েছে। ভাইয়েরা আমার, শুধু তাই নয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানুষরা শোনো, আমি তোমাদেরকে কেন বললাম তোমরা তোমাদের পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো গো। শুনে রাখো, ওয়া ফিসালুহু ফি আমাইন। যখন তুমি দুনিয়াতে এসেছিলে, দুনিয়াতে আসার পর তোমার মা তোমার পেশাব সাফ করেছিল, তোমার মা তোমার পায়খানা পরিষ্কার করেছিল, তোমার মা তোমাকে সব সময় কোলে করে নিয়েছিল। পুষ মাসে ঠান্ডার সময় তুমি বিছানে বারবার পেশাব করে দিতে, তোমার মা বারবার সেই
নিজের বিছানাকে পরিবর্তন করতেছিল। কেন? যে আমার সন্তানের বয়স আজকে 1 মাস, আমার সন্তানের বয়স আজকে 2 মাস, আমার সন্তানের বয়স আজকে 6 মাস। যদি আমার সন্তান যদি এই পুষ মাসে ঠান্ডাতে যদি ভিজা বিছানায় শুয়ে থাকে, যদি পেশাবের বিছানায় শুয়ে থাকে, তাহলে আমার সন্তানকে ঠান্ডা লেগে যাবে, আমার সন্তানকে অসুখ হয়ে যাবে, আমার সন্তান হয়তো মরে যাবে। এর জন্য আপনার মা আরামের ঘুমকে হারাম করে দিয়ে বারবার বিছানা চেঞ্জ করতেছিল। একখানা বিছানা চেঞ্জ করে করে এই করে 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 যখন আর বিছানা নেই, আর যখন কাঁথা নেই, তখন করেছিল কি যে সেই ভিজা জায়গায় মা ঘুমিয়েছিল এবং তোমাকে বুকে করে নিয়ে ঘুমিয়েছিল। শুধু তাই নয়, এবং 2 বছর যাবত ধরে তোমাকে দুধ পান করিয়েছিল। এর জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো কথা বলার পরে তিনি শেষে বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, আনিশকুরুলি, তোমরা আমার শুকরিয়া আদায় করো, তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করো। আমি আল্লাহ তোমাকে তোমার মায়ের পেটে রেখেছিলাম জীবিত অবস্থায়, যেখানে কোনো আলো ছিল না, যেখানে কোনো বাতাস ছিল না, আমি সেখানে তোমার রিজিকের ব্যবস্থা পৌঁছে দিয়েছি। আমি আল্লাহ তোমাকে হেফাজতে তোমার মায়ের গর্ভে রেখেছিলাম, আমি তোমাকে দুনিয়ার মুখ দেখালাম। ও পৃথিবীর মানুষেরা রে, যারা আজকে মায়ের সন্তান, আনিশকুরুলি, তোমরা আমার শুকরিয়া আদায় করো, তোমরা আমার নিয়ামতগুলোকে ভাবো, তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করো। আর কি করো? এবং তোমরা তোমাদের পিতামাতার শুকরিয়া আদায় করো। ওয়া ইলাইয়াল মাসির, শুনে রেখো, যদি তোমরা আমার কৃতজ্ঞতা আদায় না করো, তোমরা যদি তোমার পিতামাতার কৃতজ্ঞতা আদায় না করো, তোমার পিতামাতার অবদানকে বলে যদি ভুলে যাও, তাহলে শুনে রেখো, ওয়া ইলাইয়াল মাসির, আজ হোক, কাল হোক, পরশু হোক, 2 বছর পর হোক, 10 বছর পর হোক, তোমাকে একদিন না একদিন আমার কাছে তোমাকে ফিরে আসতে হবে, আর সেই দিন আমি তোমাকে দেখে নেব। ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিলেন, ওয়া ইলাইয়াল মাসির, তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে। ভাইজান, এর মানে কি? যে আমাকে আপনাকে আল্লাহর কাছে ফিরে যাওয়া ছাড়া আর কোনো দ্বিতীয় উপায় নেই। ফলে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে মানতে হবে। আমার এবং আপনার জন্য যেটা করণীয়, প্রত্যেক সন্তানের করণীয়, তাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করা। শুকরিয়া ভাই বন্ধুগণ, এই জন্য পিতামাতার সাথে কোনো সময় রাগান্বিত হওয়া যাবে না, পিতামাতার সাথে কোনো সময় খারাপ আচরণ করা যাবে না, পিতামাতার সাথে কোনো সময় দুর্ব্যবহার করা যাবে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈল সূরা নম্বর 17 আয়াত নম্বর 23 রাব্বুল আলামিন তিনি বলছেন কি, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। ও পৃথিবীর মানুষেরা, তোমাদের রব তোমাদের জন্য সিদ্ধান্ত দিয়েছেন, তোমাদের জন্য ফয়সালা করে দিয়েছেন, তোমরা তোমাদের রবের ইবাদত বান্দেগি করবে এবং তার সাথে তোমরা অন্য কাউকে শরীক করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তবে শুনে রেখো, বিশেষ করে যখন তোমাদের পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যাবে, যখন বয়সপ্রাপ্ত হয়ে যাবে, তাদের দুজনকে পাও কিংবা তাদের দুজনের কোনো একজনকে পাও, ফালা তাকুল লাহুমা,
তাদের কর্মতে, তাদের ব্যবহারে, তাদের আচরণে তুমি এমন কোনোদিন শব্দ পর্যন্ত বলতে যাবে না। তুমি তোমার মায়ের কোনো নির্দেশের কারণে, তোমার বাবা হয়তো কোনো একটা কাজে হুকুম দিয়েছে, যার জন্য তুমি সেই সময় শব্দ বলবে, এমনটা তুমি বলতে যেও না। কিংবা করো কি, যে এমন কথা তুমি তোমার মাকে বলতে যেও না, এমন কথা তুমি তোমার বাবাকে বলতে যেও না যে তোমার বাবা তোমার জন্য শব্দ বলে উঠবে। বরং শুনে রেখো, ফালা তানহারুহুমা, তুমি কখনোই তোমাদের পিতা মাতার সাথে তোমরা ঝিরিক মেরে কথা বলবে না, রাগান্বিত অবস্থায় কথা বলবে না। বরং তোমরা কুলু কওলান কারীমা, যখন কথা বলবে শিষ্টাচার বজায় রেখে তোমরা কথা বলবে, আদবের সঙ্গে তোমরা কথা বলবে। বন্ধুগণ, যদি পিতা মাতার সাথে যদি রেগে কথা বলেন, পিতা মাতার সঙ্গে যদি ঝিরক মেরে কথা বলেন, পিতা মাতাকে যদি রাগান্বিত অবস্থায় কথা বলেন, কিংবা পিতা মাতা যদি আপনার ব্যবহারে, আপনার আচরণে যদি শব্দ বলে উঠে, তাহলে মনে রাখবেন আপনার জন্য কত বড় বিপদ হতে পারে। শোনেন, যদি আপনার পিতামাতা যদি আপনার জন্য বদদুয়া দিয়ে দেয়, তাহলে সেই বদদুয়া লেগে যাবে। কেমন? শোনেন, হাদিসটি হচ্ছে সুনানে আবু দাউদের হাদিস। বিশ্বনবী তিনি বলেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না। মহানবী বলেন, ও পৃথিবীর মানুষরা শোনো গো, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না। তিন প্রকার দোয়া আছে, যেই দোয়াগুলো কখনো ফেরত হয় না, যেই দোয়াগুলো ফেরত হয়ে যায় না, এই দোয়াগুলো কবুল হওয়ার জন্য কোনো সন্দেহের অবকাশ নেই। সেই দোয়াগুলো কি কি? দাওয়াতুল ওয়ালিদাইনে, পিতামাতা যদি সন্তানের পক্ষে দোয়া দিয়ে দেয়, এটা কবুল হয়ে যাবে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। কিংবা পিতামাতা যদি সন্তানের বিপক্ষে বদদুয়া দিয়ে দেয়, এটা কবুল হয়ে যাবে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। দ্বিতীয় নাম্বার কি? দাওয়াতুল মাজলুম, যদি কোনো মাজলুম ব্যক্তি যদি কোনো জালেমের উপরে যদি বদদুয়া দিয়ে দেয়, তাহলে এই বদদুয়া লেগে যাবে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। ওয়া দাওয়াতুল মুসাফির, কোনো মুসাফির ব্যক্তি যদি কোনো ব্যক্তির উপরে যদি বদদুয়া দিয়ে দেয়, আপনার আচরণের কারণে, আপনার ব্যবহারের কারণে, এর জন্য এই সূরা নিসার 34 নম্বর আয়াতে বলা হয়েছিল, তোমরা মুসাফিরদের সঙ্গে তোমরা সব ব্যবহার করবে, তাদের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবে। কারণ মুসাফিররা যদি তোমাদের আচরণে, তোমাদের ব্যবহারে যদি দুঃখ পেয়ে যায়, তোমাদের ব্যবহারে যদি তারা অসন্তুষ্ট হয়ে যায়, তারা যদি বদদুয়া দিয়ে দেয়, তাহলে তাদের বদদুয়া লেগে যাবে। এর জন্য বিশ্ব নবী বললেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা সাবধান থাকবে, তোমরা সতর্ক থাকবে। এই তিন প্রকার লোকের তোমরা বদদুয়া নিতে যেও না। এই তিন প্রকার লোকের বদদুয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। কেমন করে? একটি হাদিস বলছি আপনাকে, ঘটনা অনেক লম্বা, তবুও খুব সংক্ষেপে বলছি। হাদিসটি হচ্ছে সহিহ বুখারীর হাদিস। সহিহ বুখারীতে হাদিসটি অনেকবার এসেছে, তার মধ্যে আমি খুব ছোট করে বলছি, শোনেন। একজন আল্লাহর আবেদ বান্দা ছিল, যার নাম ছিল জুরাইজ। সেই একজন আল্লাহর আবেদ বান্দা, সেই একখানা ঘর তৈরি করে সেখানে আল্লাহর ইবাদত বান্দেগী করত, সেখানে তাসবিহ তাহলিল করত, সেখানে জিকির আজকার করত, সেখানে আল্লাহ বিল্লাহ করত। হঠাৎ করে একদা তার মা তার সন্তানের কাছে আসলো। কেন? সন্তানকে হয় কিছু বলবে, সন্তানের কাছে হয়তো কিছু কথা সে প্রকাশ করবে, বা কিছু প্রয়োজন আছে, এর জন্য সেই জুরাইজের কাছে তার মা আসলো। আর ওই সময় জুরাইজ নামাজের অবস্থায় ছিলেন। জুরাইজ আবেদ, আল্লাহর আবেদ বান্দা, তিনি ইবাদতে সব সময় রত থাকতেন, তিনি নামাজে ব্যতিব্যস্ত আছেন, নামাজে দাঁড়িয়ে আছেন। আর এই সময় জুরাইজের মা এসে ডাক দিচ্ছে জুরাইজকে, ইয়া জুরাইজ। জুরাইজ নামাজের অবস্থায় আছেন, আর জুরাইজ তিনি মনে মনে বলছেন, আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, পরওয়ারদিগারে আলম, একদিকে আমার মা, একদিকে আমার নামাজ, আমি আমার মায়ের ডাকে সাড়া দেব না, আমি আমার নামাজের দিকে আমি ব্যস্ত থাকব। জুরাইজ মনে মনে ভাবলেন, নামাজটা হচ্ছে আল্লাহ, এর জন্য নামাজ ছাড়া যাবে না। তিনি ভাবলেন, মনে হয় যে আমি নামাজ সালাম ফিরার পরে আমি মায়ের ডাকে আমি সাড়া দিয়ে দেব, মায়ের সাথে আমি কথা বলে নেব। এর জন্য জুরাইজ নামাজ ছাড়লেন না, তিনি নামাজে দাঁড়িয়ে আছেন। এই অবস্থায় তার মা ডাক দিল, বারবার ডাক দেওয়ার পরে
পরে সন্তানের যখন কোনো সাড়া আসলো না, তার মা ক্ষিপ্ত হয়ে রেগে গিয়ে সেখান থেকে চলে গেল। আবার দ্বিতীয় দিন জুরাইজের মা জুরাইজের কাছে আসলো। আসার পরে আবার তিনি ডাক দিচ্ছেন, ইয়া জুরাইজ, হে জুরাইজ। তার সন্তানের নাম ধরে তিনি ডাক দিচ্ছেন। আর জুরাইজ তিনি পূর্বেকার নেই, আজকের দিনেও তিনি নামাজে ব্যস্ত আছেন। তিনি আবার একই কথাই মনে মনে বলছেন, আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, আল্লাহ গো, একদিকে আমার মা আর একদিকে আমার নামাজ, আমি আমার নামাজে রত থাকবো না আমি আমার মায়ের ডাকে আমি সাড়া দেব? এর জন্য জুরাইজ কোনো উত্তর দিলেন না। আর এইভাবে জুরাইজের মা বারবার ডাক দেওয়ার কারণে যখন সন্তানের কোনো সাড়া আসলো না, সেই সময় জুরাইজের মা আবার বাড়ি চলে গেল। আবার তৃতীয় দিন আসলো। আসার পরে আবার ডাক দিল, ইয়া জুরাইজ। জুরাইজ আবার নামাজে আছেন, তিনি আবার ওই কথাই বলছেন, আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, আল্লাহ গো, একদিকে আমার মা আর একদিকে আমার নামাজ, আমি নামাজে ব্যস্ত থাকবো না আমি আমার মায়ের ডাকে সাড়া দেব? জুরাইজ ভেবেছিলেন যে মনে হয় এই নামাজের থেকে আমার মায়ের মূল্য বেশি, যার জন্য জুরাইজ মায়ের ডাকে সাড়া দেননি। এর জন্য জুরাইজ করলেন কি, জুরাইজ 3 দিনের দিন যখন তার মা একদিন 2 দিন 3 দিন যখন চলে গেল ফেরত হয়ে, তখন জুরাইজের মা জুরাইজের জন্য বদদুয়া দিয়ে চলে গেল। কি বদদুয়া দিয়ে গেল? হে পরওয়ারদিগারে আলম, আল্লাহ গো, আমার সন্তান জুরাইজকে, যাকে আমি গর্ভে ধারণ করেছিলাম, যাকে আমি কষ্ট করে প্রসব করেছিলাম, যাকে আমি 2 বছর যাবত দুধ পান করিয়েছিলাম, যাকে আমি লালন পালন করে আমি বড় করেছি, আজ আমার সন্তানের কাছে আমি 1 দিন 2 দিন 3 দিন ধরে আসলাম, কিন্তু আমার সন্তান আমার ডাকে কোনো সাড়া দিল না। আল্লাহ, তুমি আমার সন্তানের মৃত্যু ততক্ষণ পর্যন্ত দেবে না যতক্ষণ পর্যন্ত আমার সন্তান কোনো বেশ্যা মহিলার মুখ না দেখবে। তার মা সেই বদদুয়া দিয়ে ফেললো। যুবক ভাইরা ভালো করে ইতিহাস শুনবেন। তার মা বদদুয়া দিয়ে দিল, কেন? আমি আমার সন্তানকে 3 দিন ধরে ডাকলাম, আমার সন্তান আমার ডাকে সাড়া দিল না। জুরাইজ ভেবেছেন যে না, নামাজ ছাড়া যাবে না, যার জন্য তিনি নামাজেই ব্যস্ত ছিলেন। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি সেই বুখারী জিলদ আওয়ালের শুরুদিকে তিনি নিয়ে এসেছেন যে নফল নামাজ যদি কেউ পড়ে আর এদিকে যদি মা ডাক দেয়, তাহলে নামাজ ছেড়ে মায়ের ডাকে সাড়া দিতে হবে। নফল নামাজের চেয়ে মায়ের ডাকের গুরুত্ব বেশি। এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি মসলা ইস্তেমবাদ করতে গিয়ে তিনি জুরাইজের ঘটনাটা সংক্ষেপে নিয়ে এসেছেন, এবং জুরাইজের ঘটনা সেই বুখারীতে অনেকবার এসেছে। শুকরিয়া ভাই বন্ধুগণ। তো জুরাইজের ব্যাপারে জুরাইজের মা বদদুয়া দিয়েছিল, ঠিক মায়ের বদদুয়া লেগে গেল। দেখবেন সমাজে যদি কোনো মানুষ যদি ভালো খায়, ভালো পড়ে, ভালো চলে, তাহলে মানুষের হিংসা বেড়ে যায়। জুরাইজের প্রতি মানুষের হিংসা, মানুষের তার উপরে ক্ষোভ, মানুষের তার উপরে একটা তার কিভাবে তার মান সম্মান নষ্ট করা যায়। জুরাইজ সব সময় আল্লাহর জিকির আজকার করে, জুরাইজ সব সময় আল্লাহর ইবাদত বান্দেগি করে। এর জন্য কি করে জুরাইজের মান সম্মানকে হারানো যাবে, এর জন্য করলো কি, একজন বেশ্যা মহিলা তার ইজ্জতকে নষ্ট করার জন্য, তার সম্মানকে শেষ করার জন্য একদিন আসার পরে জুরাইজকে বলছে, জুরাইজ, আমার দেহখানা তোমার জন্য আমি হালাল করে দিলাম, তুমি আমার সাথে, তুমি আমার সঙ্গে মিলামিশা করতে পারো, তুমি আমার সঙ্গে তুমি কাজ করতে পারো, তুমি আমার দেহটাকে তুমি ভোগ করতে পারো, আমি তোমার কাছে কোনো বিনিময় নেব না, আমি তোমার কাছে কোনো কিছু নেব না। জুরাইজ আল্লাহর আবেদ বান্দা, জুরাইজ সেই বেশ্যা মহিলার কথাই কোনো সাড়া দিলেন না, কোনো সাড়া দিলেন না। কিন্তু জুরাইজের কথায় যখন জুরাইজ যখন তার আকর্ষণে এবং তার লোভ দেখালো, সেই সেজে গুজে জুরাইজের সামনে নিজের দেহটাকে সেই প্রকাশ করলো এবং সে বলল যে তুমি আমার সঙ্গে মিলামিশা করো, তুমি আমার সঙ্গে একটু আমার দেহটাকে ভোগ করে নাও, এখন তুমি তোমার জন্য আমি ফ্রি করে দেব। জুরাইজ আল্লাহর আবেদ বান্দা, তিনি তার কথায় সাড়া দিলেন না। কিন্তু সেই বেশ্যা মহিলা সেই কি করলো, ঠিক আছে যা যেই করে হোক না কেন তোমার মান সম্মান ডুবাবো। এবারে জুরাইজ করলো কি, সেই বেশ্যা মহিলা মাঠে গিয়ে একজন রাখালের সঙ্গে, আমার সময় শেষ হয়ে চলেছে, আমি তাড়াতাড়ি বলছি, ভালো করে ধ্যান দেন। তো
জুরাইজ যখন তার কথায় সাড়া দিল না, তখন সে বেশ্যা মহিলা মাঠে গিয়ে একজন রাখালের সঙ্গে জেনা করে এলো। আর জেনা করে নেওয়ার পরে সে তার যখন বাচ্চা প্রসব হলো, বাচ্চা প্রসব হয়ে যাওয়ার পরে তখন লোকেদেরকে বলে বেড়ায়, ওই যে তোমরা নাম করো না যে জুরাইজ খুব আল্লাহর আবেদ বান্দা, জুরাইজ খুব নামাজি, জুরাইজ খুব ঈমানদার, এটা হচ্ছে ওই জুরাইজের জন্ম সন্তান। মানুষ আশ্চর্য হয়ে গেল, যেই লোকটাকে আমরা এত ভালো মনে করতাম, যে লোকটাকে আমরা এত ভালোবাসতাম, সেই লোকটার দ্বারা দিয়ে এত বড় কাজ হতে পারে ভাইজান। তো আমি বিস্তারিত ব্যাখ্যা করছি না, শর্টে শুধু হাদিসটা শেষ করছি। সেই সময় মানুষেরা রেগে গিয়ে, মানুষেরা খেপে গিয়ে করলো কি, জুরাইজের ইবাদতগাহকে ভেঙে দিল এবং জুরাইজকে সবাই পিটতে শুরু করলো। জুরাইজ বলছেন, ও মানুষেরা, তোমরা আমাকে কেন মারছো গো? আমি কি এমন অন্যায় করেছি? আমি কি এমন ভুল করেছি? আমার দ্বারা দিয়ে কি এমন ক্ষতি হয়ে গেছে? আগে আমার মুখের রায়টা নাও, আমি কি দোষ করেছি আগে আমাকে বলতে দাও। লোকেরা বলছে, এখন তুমি সাধু সেজে গেছো, এখন তুমি পরেশগার সেজে গেছো, তোমার দ্বারা দিয়ে তুমি এত বড় অঘটন ঘটিয়ে দিয়েছো, তোমার জন্য এখন আর কোনো সিদ্ধান্ত নেই। জুরাইজ বললেন, শোনো, আমি যদি সত্যি সত্যি যদি এমন কাজ করে থাকি তাহলে এর প্রমাণ হওয়া চাই। এর জন্য জুরাইজ বললেন কি, যে তোমরা যেটা আমার জন্য বলছো, অপবাদ দিচ্ছ, যেই সন্তানটা আমার জন্ম, ওই সন্তানটাকে আমার কাছে নিয়ে এসো। সেই সময় জুরাইজের কাছে নিয়ে আসা হলো। জুরাইজ 2 রাকাত নামাজ পড়লেন, আর নামাজ পড়ার পরে তিনি করলেন কি, তিনি সেই বাচ্চার পেটে হুড়া মেরে বলছেন, এই বাচ্চা বলো তোমার বাবাকে। সেই মাসুম বাচ্চা দুধ খাচ্ছে মায়ের কোলে, মায়ের কোল থেকে আল্লাহর নির্দেশে কথা বলে দিল যে আমার বাবা হচ্ছে উম্মুক জায়গার উম্মুক রাখাল, আমার মা উম্মুক রাখালের সঙ্গে, উম্মুক রাখাল গরু চড়াচ্ছিল, ছাগল চড়াচ্ছিল, আমার মা তার সঙ্গে গিয়ে জেনা করেছিল, আমার বাবা হচ্ছে উম্মুক রাখাল। প্রকাশ হয়ে গেল। যাক, তারপরে কি ঘটলো সেটা আমি বলছি না, শুধু আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি তা হচ্ছে যে এই ঘটনাটা ঘটে গেল, জুরাইজের উপরে এত বড় বিপদ আসলো। কেন আসলো? মায়ের বদদুয়া। অথচ জুরাইজ কোনো খারাপ আচরণ করেনি মায়ের সঙ্গে, জুরাইজ কোনো খারাপ ব্যবহার করেনি। সুপ্রিয় ভাই বন্ধুগণ, বিশেষ করে যুবক ভাইদেরকে বলছি, যাদের পিতামাতা আজ বেঁচে আছে, আপনি যদি আপনার পিতামাতাকে, আপনার পিতামাতার মুখ দিয়ে শব্দ বেরিয়ে যায়, পিতামাতা যদি রাগ করে আপনার জন্য বদদুয়া দেয়, মনে রাখবেন তাহলে সেই বদদুয়া লেগে যাবে। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, জামে তিরমিজির হাদিস, রিজা রাব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদি। তোমার পিতামাতার সন্তুষ্টি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, এবং পিতামাতার অসন্তুষ্টি হচ্ছে আল্লাহর অসন্তুষ্টি। তুমি যদি তোমার পিতামাতাকে সন্তুষ্ট করতে পারো তাহলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। আর তোমার পিতামাতা যদি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে তুমি যতই হাজী হও না কেন, যতই তাহাজ্জুদ গুজার ব্যক্তি হও না কেন, যতই বড় তুমি আল্লাহ হও না কেন, তুমি আল্লাহর নিকটে অসন্তুষ্ট বললে তুমি গণ্য হবে। যাই হোক, বললাম শেষ করে দেবো নাকি? তো বাকি আরো অনেক কথা ছিল। পিতামাতার সাথে সদ্ব্যবহার করলে লাভ কি, পিতামাতার সাথে সৎ আচরণ না করতে গেলে ক্ষতি কি, আমি আলোচনাগুলো সেগুলো পয়েন্ট আলোচনা করতে পারলাম না, শুধু দুটাই পয়েন্ট আলোচনা রাখলাম। একটা হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ আমাদের সকলের উপরে যে আমরা সবাই আমাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করব, এই মর্মে কোরআনুল কারীমের বিভিন্ন জায়গা থেকে দলিল পেশ করলাম, এবং আমরা কেন পিতামাতার সাথে সদ্ব্যবহার করব তার কারণ পেশ করলাম। তৃতীয় পয়েন্ট আলোচনা করলাম যে আমরা কখনোই পিতামাতার সঙ্গে রেগে গিয়ে পিতামাতার সঙ্গে আমরা খারাপ আচরণ করব না, রেগে কথা বলবো না, ঝিরঝিরে কথা বলবো না, বরং যখনই কথা বলবো আদবের সঙ্গে কথা বলবো, শিষ্টাচার বজায় রেখে কথা বলবো, যেন আমরা আমাদের পিতামাতার দেখভাল করতে পারি, পিতামাতার সাথে ব্যবহার করতে পারি। রব্বুল আলামিন তুমি আমাদের সকল যুবকদেরকে তুমি তৌফিক দান করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু আহসানাল জাযা। আমাদের সামনে এতক্ষণ বক্তৃতা রাখছিলেন ফজিলাতুল শেখ শহীদুল ইসলাম সাহেব আল হেমায়েতি। উনি আপনাদের সামনে, আমাদের সামনে মাতা পিতার সেবা সম্পর্কে অনেক কিছু আলোচনা রাখলেন, আলোচনা করলেন। অতএব আমাদেরকে মা বাপের সেবা করতে হবে, মা বাপের খিদমত করতে হবে। মা বাপের খিদমত না করলে আপনি পরকালে কিন্তু ধরা খাবেন, আপনাকে আখিরাতে পস্তাতে হবে। অতএব দুনিয়াতেই আপনি আপনার আখিরাতকে সামনে নিয়ে আপনি
সেটাকে ঠিক করে নিন, যাতে করে আখেরাতে আপনাকে পস্তাতে না হয়। আল্লাহ যেন আমাদের সকলকেই মা বাপের খিদমত ও সেবা করার তৌফিক দান করেন, আমিন। এবারে আমি মঞ্চে আহ্বান করব আমার প্রিয় ভাই ফজিলত শেখ নাজমুল আলম কাসমি সাহেব। আমাদের আপনাদের সকলের পরিচিত মানুষ, এখানে দীর্ঘদিন ধরে আছেন। উনি এবারে আপনাদের সামনে আসছেন। ওনার সময় আধ ঘন্টা। আসসালামু আলাইকুম।